আজকে আসলে রাজনৈতিক নিয়ে কথা বলার মতো কোনো মানসিকতাই নাই। আপনি তারপর প্রশ্ন করেছেন, দেখেন বিএনপির রাজনীতিটা ভালো, বিএনপির সমস্যা হলো দলটা মানে কি খালেদা জিয়ার যে হাইট, হেলাল ভাই খানিকটা টাচ করছে, সেই হাইটটা মিট করাই বিএনপি সংগঠন হিসাবে একটা চ্যালেঞ্জ। মানে বিএনপি সংগঠনটা খালেদা জিয়ার যে হাইট, এখানে যাইতে পারলে আর কোনো সমস্যা নেই, বিএনপি অপ্রতিদ্বন্দ্বী থাকবে। হ্যাঁ, তো এখন ওই জায়গায় যাওয়াটাই চ্যালেঞ্জ। সবাই তো ওই স্পিড ধারণ করে না, যেই কারণে গণঅভ্যুত্থানের পরে বিএনপি প্রায় 8,500 লোককে বহিষ্কার করছে। বহিষ্কার করার পরেও বিএনপি চাঁদাবাজের দল, কিন্তু পুলিশিংটাও কি বিএনপি করবে নিজ দায়িত্বে? হ্যাঁ, সেটা তো বিএনপির পক্ষে সম্ভব না। তো তার মানে হলো এখানে বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে তারেক রহমান দেশে ফিরেছেন, তার বিরুদ্ধে গত 17-18 বছর ধরে যে একটা ন্যারেটিভ ক্যাম্পেনিং, সেই ন্যারেটিভ ক্যাম্পেনিংটা এখন তাদের যে নব্য প্রতিযোগী, যারা একসময় বিএনপির আশ্রয়ের কারণেই রাজনীতি করার অবস্থায় আজকে পর্যন্ত এসে পৌঁছাইছে, তারা ওই একই কৌশল ব্যবহার করছে, যেটা আওয়ামী লীগের কৌশল ছিল। এবং বিএনপির দলীয় শৃঙ্খলার জন্য আমরা অনেক আগে আলোচনা করছিলাম যে বিএনপি প্রয়োজনে তার দলের বিরুদ্ধে মানে ভিতরে ক্র্যাকডাউন চালাইতে হইতে পারে। তার লক্ষণ দেখা গেছে, যেমন জেল নেতাদেরকে বহিষ্কার করছে 9 জন, তারা দলে তাদের অবদান অনেক আছে, তাদের নিজস্ব ত্যাগও অনেক আছে, এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দলের ত্যাগ, আপনার পার্সোনাল ত্যাগ, আপনার পার্সোনাল এই স্যাক্রিফাইস, এগুলো কেন? নিজের জন্য হইলে তো তাহলে আপনার বিএনপিতে আপনাকে দরকার নেই। যদি দেশের জন্য হয়ে থাকে, তাহলে দেশ একটা সংকটময় মুহূর্তে আছে, একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যাচ্ছি, সেখানে একটা ভোটাধিকার নিশ্চিত করার চ্যালেঞ্জের মধ্যে আছে। সেখানে বিএনপি মানে এখন বিএনপি হয়েছে কি আপনার গরিবের বউয়ের মতো, সব দোষ তার। হ্যাঁ, তো ফলে সেখানে আপনি এই দুর্বল মুহূর্তে দলের ডিসিপ্লিনের বাইরে যাবেন, আপনাকে বহিষ্কার তো করছে, কমই করছে। দলের যদি ক্ষমতা থাকতো, না আমি বলি, দলের যদি ক্ষমতা থাকতো তাহলে আইনি ব্যবস্থাও নিত, কারণ বিএনপি খুবই ভালনারেবল অবস্থায় আছে। এবং এই ভালনারেবিলিটির মধ্যে বেগম খালেদা জিয়ার বিষয়টা নির্বাচনে তেমন একটা প্রভাব পড়বে না, এটা প্রভাব পড়বে গোটা বাংলাদেশে। আমি শেষ করি এই পয়েন্টটা, গোটা বাংলাদেশে কেন, মানে বাংলাদেশ উইদিন খালেদা জিয়া অ্যান্ড বাংলাদেশ আফটার খালেদা জিয়া, এটা দুই বাংলাদেশ। কারণ হলো তৃতীয় বিশ্বের নেতারা এমনিতে একটু জোর বাটপার হয়, সারা দুনিয়াতে এদের একটু রেসপেক্ট কম থাকে, সারা দুনিয়াতে বলতেছি, বিরল ব্যতিক্রম বাদে। খালেদা জিয়া ছিলেন, উনি ক্ষমতায় থাকুক বা না থাকুক, উনি ছিলেন বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক পৃথিবীর যে কোনো দেশের কাছে, সে যত বড় দেশই হোক। এইরকম একটা লিডার আপনার আর দ্বিতীয় কেউ নাই, রেডি নাই, হয়তো তৈরি হইতে সময় লাগবে, কবে হবে আমরা জানি না। ফলে খালেদা জিয়া বিহীন বাংলাদেশ অনেক বেশি অসহায়।